এর মধ্যে সবসময় একটা ভয় কাজ করে। দেখো, এক্স ওয়াই দেখলেই আমরা কিন্তু ঘাবড়ে যাই। কিন্তু এই অঙ্কে এক্স ওয়াই দেখলে ঘাবড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। তার কারণ কি? বলেছে এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটা কি বলছে? এই নাম্বারটা বলছে 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমাকে বলছে যে এক্স প্লাস ওয়াই এর মান কত, এটা জিজ্ঞেস করেছে। এইবার তোমরা তো জানো যে 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি। 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম মানে যে তোমার বিজোড় ঘরগুলো আছে সেই বিজোড় ঘরগুলোর যোগফল, মানে তোমার 5+4+5+3 মাইনাস যে জোড় ঘরগুলো আছে সেগুলোর যোগফল, তাহলে এক্স প্লাস ওয়াই হচ্ছে। এইটা যেন আমার 0 হয় অথবা 11 এর কোনো একটা গুণিতক হয়। ওকে, এটাই তো আমাদের নিয়ম। এইবারে দেখো, এইটা তোমরা যদি ক্যালকুলেট করো, দেখো 5×4 = 9, 9×5 হচ্ছে তোমার 14, 14×3 17, 17 মাইনাস এক্স প্লাস ওয়াই। তাহলে এটা ইকুয়াল টু এদের দুটোর মধ্যে কিছু একটা হবে। এইবার তোমরা ভেবে দেখো, এই যে এক্স প্লাস ওয়াই, এইটার মান আমি কি বলেছি যে আইদার 0, মানে এইটার ইকুয়াল টু আইদার 0 হতে পারে বা 11 গুণিতক হতে পারে। ধরো যদি 0 হয় তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত হলে 0 হবে? 17 হলে। আচ্ছা, যদি 0 না হয়ে 11 গুণিতক হয়, 11 গুণিতক হলে কত হবে? প্রথমটা 11 হবে। তাহলে এই এক্স প্লাস ওয়াই এর মান কত হবে? 17 থেকে নিশ্চয়ই 6 বিয়োগ করলে তবেই 11 হবে। কিন্তু দেখো 6 আমার কিন্তু অপশানে নেই। তাহলে আমাকে কিন্তু 0 নিয়ে এখানটায় কাজটা করতে হবে। তাহলে 0 নিয়ে কাজ করলে আমার এক্স প্লাস ওয়াই এর মান হয়ে যাবে 17। যদি তোমরা এই অঙ্কটা বুঝে থাকো তাহলে এই অঙ্কটা চটপট করে ফেলো এবং কমেন্টে উত্তরটা জানিয়ে দাও দেখি।